চার দেওয়ালের এই ছোট্ট ঘরটাকে নিজের হাতে সাজিয়ে তোলার আনন্দই আলাদা। দিন শেষে এটাই তো আমার পরম শান্তির নীড়। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে আবার একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাবেরী। আজকে একটু সময় বের করে নিজের চারপাশটা পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার হলে মনে হয় জীবনে অনেক জটিলতা পরিষ্কার হয়ে গেছে। আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু ফালতু জিনিস কোনো কিছুই রাখি না। যেগুলো অকেজো জিনিস, যেগুলো মানে কাজে লাগে না, সেগুলো দেখবে ঘরের ভিতরে থাকলে কেমন যেন জঞ্জাট লাগে, তাই না? তো দেখো, সকাল সকাল আমি কিন্তু স্নান করে নিলাম। সবার প্রথমে কিন্তু আমি স্নানটা সেরে নিই। তো আজকে আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলায় ডিউটি গেছে তাড়াতাড়ি। আজকে খুব কাজ ছিল নাকি বলে ভিজিট আসবে, তো আজকে সকালবেলায় চলে গেছে। সে কিন্তু যাওয়ার আগে পুজোটা করে গেছে। তো সেটাই একটা কাজটা কমে দিল। সকালবেলা সে যাওয়ার আগেই কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে দিই। তো এদিকে দেখো, ছেলের জন্য আমি ভাবছি আগে আমি আর আমার ছেলে দুজনে মিলে স্নানটা করে নিলাম। তো আমাদের এদিকে কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে একটা কাপড়ও শুকায় না। তো 3-4 দিনের কাপড় আজকে শুকিয়েছে, তো ভাবছি আজকে গুছিয়ে রাখি। তো দেখো, অনেকগুলো কাপড়, আমার বেশিরভাগ আমার ছেলের প্যান্ট। সে এত হিসু করে, কি আর বলবো, বারবার হিসু করে, বারবার চেঞ্জ করে। তো আমার হাজব্যান্ড বলছে তাকে দিনের বেলাও প্যাম্পার্স পরিয়ে রাখবে, রাত্রেবেলাও পরিয়ে রাখবে। তো আমি এখন দিনের বেলাও পরাই, রাত্রেবেলা পরাই। কারণ কি, এত বৃষ্টি, কাপড় একদমই শুকাতে চায় না। না শুকার কারণে কাপড়গুলো খুব গন্ধ হয়, তাই না বন্ধুরা? তার জন্য ভাবছি এখন তাকে প্যাম্পার্স পরিয়ে রাখবো। তো দেখো, আমার সকালবেলা আগে স্নানটা সেরে ছেলেকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর কিন্তু আমি ঘর গোছালাম। তো আগে সবার প্রথমে বেডশিটটা কিন্তু আজকে আমি চেঞ্জ করব ভাবছি। তো দেখো, হলুদ কালারের বেডশিটটা পাতবো। আর আমার ছেলে একটা কাণ্ড, যখনই আমি বেডশিট পাততে যাব তখনই কিন্তু আমার ছেলে বেডশিটের উপরে এসে সে কিন্তু লাফালাফি করবে, নাচবে, খেলবে। এটার অভ্যাস খারাপ। তো আমার কিন্তু খুব ভাল লাগে টান বিছানা, টান করে বিছানা চাদর পাততে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা? আর আমার দেখো, এই যে ছেলে পেচ্ছাপ করে কি অবস্থা করেছে, সেই ভিতরে বেডশিটটা ধুইলাম না, শুধু উপরেরটাই ধুইলাম। তো আমার ঘর গোছানো কমপ্লিট করে আমি আগে ঝাড়ুটা দিয়ে দিলাম। এমনিতে সকালবেলা ঝাড়ু দিয়েছি আমি একবার, তো তাও কিন্তু তারপরে কিন্তু আমাকে হাজব্যান্ড যখনই ডিউটি যাওয়ার পরেই কিন্তু আমি আমার কাজগুলো করি। তো বন্ধুরা, আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ছোট করে এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু এতটা অভিজ্ঞতা নেই, আমি অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু ভিডিও যে কিভাবে বানাতে লাগে সেটাই কিন্তু আমার অতটা জানা নেই। তো দেখো, ঝাড়ু দিতে দিতে আমার ছেলে আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে। তো আমার ছেলে আমটা দেখে আমাকে হাতে ধরিয়ে দিল, সে খাবে। তো ভাবছি আগে আমটাই তাকে, আমার ছেলেকে আগে খাওয়াই দিই। তো দেখো, এদিকে মোবাইল চালিয়ে দিয়ে তাকে কিন্তু খাওয়ালাম। সকালবেলা খাওয়াচ্ছি কর্নফ্লেক্স দুধ দিয়ে, এমনিতে দুধ খেতে চায় না। তারপরে আমি আম খাইয়ে দিয়ে ছেলেকে আবার আমি মোবাইলটা দিয়ে কি করব, বাইরে না বাচ্চাদের সাথে খেললে মারপিট করে, তাই ভাবছি ওকে আমি বাইরে না দিয়ে মোবাইলটাই দিই। আমার কাছে কোনো অপশন নেই, কারণ কি আমার পাশে আমার না আছে মা বাবা, না আছে শ্বশুর শাশুড়ি। তো ওরা থাকে দূরে, তো আমিও থাকি ভাড়া বাড়িতে, তো কোনো উপায় নেই। আর আমি তো এমনিতেই থাকি এক রাজ্য থেকে অন্য রাজ্যতে, আমার এখানে মা বাবাকে কোথায় পাবো, তাই না? তো দেখো, বাড়ির আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ছেলেকে আমি মোবাইলটা রেখে দিয়ে আমি কিন্তু আগে করে নিলাম এই যে ঘর মোছার কাজটা। ঝাড়ু দেওয়ার পর কিন্তু ঘর পরিষ্কার করে নিলাম। আর বন্ধুরা, দেখবা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মনটা এতটা শান্তি লাগে, কি আর বলবো। তো কাজ করতে করতে এতটা হাঁপিয়ে পড়লাম, তো একটু জল খেয়ে নিলাম, গরম জল করেছিলাম। এমনিতে আমার গলার অবস্থা ভালো না, কারণ কি শ্বশুর বাড়ি থেকে আসার পর আমার কিন্তু পুরো সর্দি লেগে গেছে, আমার আর আমার ছেলের। তো দুজনেই কিন্তু গরম জল খাই। তো দেখো, কালকে রাত্রে ছিল কয়েকটা বাসি বাসন, তো বাসনগুলো র্যাকের মধ্যে ভালো করে সাজিয়ে রাখলাম। আর আমরা চা খেয়েছি, সেই চায়ের যে চা যে খেয়েছিলাম সেটাও পরিষ্কার করে আমি বেসিনগুলো পরিষ্কার করে নিলাম। আর অনেক দিন হয়ে গেল আমি ডিপ ক্লিনিং করিনি এই মানে গ্যাসের উপরেরটা, তো আমাকে এটা পরিষ্কার করতে হবে। তো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, ফাইনালি আমার কাজ সব কিছু কমপ্লিট করে দেখো ফাইনাল লুক আমার রুমের। তো দেখো, এই যে ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।